হাই স্কুলের সামনে, যেখানে একদল ছাত্রছাত্রী পথ অবরোধ করে এই দাবি নিয়ে বসে আছে যে তাদেরকে পরীক্ষায় কেন পাস করানো হলো না। মানছি না, মানবো না। তবে ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাদেরকে কেন ফেল করানো হলো, এবং তাদের মধ্যে আবার কেউ কেউ পথের মধ্যে হেগো পথ অবরোধ করছে। আসুন জেনে নেওয়া যাক তাদের আসল দাবিটা কি সরকারের কাছে। এই ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরা ঘোরাও। তা দিদি, আপনার নামটা কি একটু বলা যাবে? আমার নাম চম্পা। তা দিদি, এটা তো লাইভ চলছে, তাই নামের সাথে টাইটেলটা বললে ভালো হতো। আমার নাম চম্পা, আমি টাইটেল কাউকে বলি না। ও আপনি ইনস্টাগ্রামে সার্চ করবেন আমার নাম দিয়ে, টাইটেল পেয়ে যাবেন। বেশ বেশ। তা দিদি, আপনার দাবিটা কি? আমরা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমাদের ফেল করিয়ে দেওয়া হলো কেন? অথচ দেখুন, আমরা বাংলায় লেটার পেয়েছি, রাষ্ট্রবিজ্ঞানের লেটার পেয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, তবুও কেন ফেল করিয়ে দেওয়া হলো? তা দিদি, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন তো? হ্যাঁ চিনি তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কতগুলি বইয়ের নাম বলুন তো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই তো ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান। থাক দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নোবেলটা আপনাকেই দিয়ে যেত। এই ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরা ঘোরাও। তা ভাই, তুমিও কি ফেল করে গেছো? ফেল না করলে এখানে এমনি হ্যান্ডেল মারতে আসি? আমাদের মতো প্রশ্ন করছেন। তা ভাই, তুমি কোন সাবজেক্টে ফেল করেছো? আমাকে ইচ্ছা করে ফেল করিয়ে দিয়েছে, অথচ দেখুন আমি রাষ্ট্রবিজ্ঞানের লেটার পেয়েছি। এটা তো ভারী অন্যায়। তা ভাই, তুমি বলতে পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ, কেন নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটাও জানেন না দেখছি, আবালের মতো প্রশ্ন করছেন। মুখ্যমন্ত্রী আবার কবে প্রধানমন্ত্রী হয়ে গেল ভাই? ও অনেকদিন আগে হয়েছে, আপনি খবর দেখেন না তাই জানেন না। ওরে ভাই মদন, তুই এর কাছ থেকে তাড়াতাড়ি ক্যামেরা ঘোরা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তো দিদি, আপনার দাবিটা কি? আমি এইচএস পরীক্ষা দিয়েছি, তবু আমাকে ফেল করিয়ে দেয়া হলো কেন? আপনি এইচএস পরীক্ষা দিয়েছেন, তবু আপনাকে ফেল করিয়ে দিল? খুব অন্যায় হয়েছে। তা দিদি, এইচএস এর ফুল ফর্মটা প্লিজ একটু বলবেন? মানছি না, মানবো না। দিদি, এইচএস এর ফুল ফর্মটা? মানছি না, মানবো না। ও দিদি, এইচএস এর ফুল ফর্মটা একটু বলুন না। ও আপনি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে ডিএম করবেন, আমি ওখানে বলে দেবো। এরপর আমরা চলে যাব সেই কাকিমার কাছে, যার মেয়ে ইংলিশে মেসেজ করে কিন্তু তাকে পাস করানো হয়নি। এই ক্যামেরা ঘোরা। কাকিমা, আপনার বক্তব্যটা আমাদের দর্শকের কাছে একটু বলুন। পাশের বাড়ির মেয়েটা বাংলায় টাইপ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, সে পাস করে গেল, আর আমার মেয়েটা ইংলিশে মেসেজ করে, সে পাস করতে পারলো না। এটা আবার কোন ধরনের লজিক কাকিমা? এরপর আমরা চলে যাব সেই ইনস্টাগ্রাম টিকটক খ্যাত আমরেলা দিদির কাছে। এই ক্যামেরা ঘোরা। তা দিদি, আপনি কোন সাবজেক্টে ফেল করেছেন? ইংলিশে। আমরা বাংলা লেটার পেয়েছি, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞানের লেটার পেয়েছি, তাও আমাদেরকে ইংলিশে ফেল করিয়ে দেওয়া হলো কেন? দিদি, আপনার নামটা একটু বলবেন? উমা রানী। কি মারানি? উমা রানী। ও আচ্ছা আচ্ছা। তা দিদি, আমরেলা বানানটা একটু বলবেন, যেটার জন্য আপনি ফেমাস হয়ে গেছেন? কি অবস্থা রে, এটা কি? আপনারা কি এটা জানতে এসেছেন নাকি? প্লিজ দিদি, একবার বলুন না আমার দর্শকদের জন্য। AMRALA। কি কি? আরেকবার বলুন। AMRELA। থাক দিদি, আমব্রেলা বানান বলতে গিয়ে আপনি হেগে ফেলেছেন। এরপর বৃষ্টি নেমে গেলে পুরো ঘেটে যাবে। এই ক্যামেরা ঘোরা। তখন তুমি এইচএস পরীক্ষা দিলে তো? এইচএস? না না, হায়ার সেকেন্ডারি। এইচএস পরীক্ষা দাওনি? এইচএস নয়, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ওরে ভাই মদন, তুই তাড়াতাড়ি ক্যামেরা প্যাক আপ কর। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি নিজেই ভুলে যাবো যে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আমাদের এই এডুকেশন সিস্টেমকে, নাকি এই আমাদের উন্নত টেকনোলজিকে? একটা মেয়েকে যখন আমব্রেলা বানান জিজ্ঞাসা করা হলো, সে বলতে পারলো না। এটা দেখে আমরা বললাম, বাবা এত বড় মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়ে আমব্রেলা বানান বলতে পারছে না। আরে ভাই, তুই কোন সব বিদ্যাসাগর যে তোকে হঠাৎ করে একটা বানান জিজ্ঞাসা করলে তুই সেটা সঙ্গে সঙ্গে বলতে পারবি? বিশ্বাস করুন, আমিও পারবো না।
ঠিক আছে, আমি স্পেলিংটা বাদিয়ে দিলাম। যখন একটা মেয়েকে জিজ্ঞাসা করা হলো যে এইচএস এর ফুল ফর্ম কি, সে বলতে পারলো না। একবার ভাবুন, সে এইচএস এ পড়ে, এইচএস এর ফুল ফর্ম বলতে পারছে না। এর থেকে খারাপ কিছু কি আর হতে পারে? আমি নিজেই অবাক যে ওই মেয়েটা এইচএস পর্যন্ত গেল কি করে। এবার আপনারা বলুন, আপনি কাকে দায়ী করবেন? আমাদের এই উন্নত টেকনোলজিকে নাকি